হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি এসিসি 3-তে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার রেখেছো এবং তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম, তবে এর থেকে কোনো প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়নি। তো আজকে আমি যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা দেখে নাও। লোক সংস্কৃতির প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো। তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছো যে ম্যাডাম এর থেকে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিনা। তো আমি এর থেকে সব কটা দিতে পারবো কিনা জানি না, তবে কয়েকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো এবং এখান থেকে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও। তো আজকে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, অর্থাৎ লোক সংস্কৃতির প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। এখন আমি একটু ব্যস্ত আছি, তাই তোমাদের সম্পূর্ণভাবে সময় দিতে পারছি না। তো চলো দেখে নাও, এই প্রশ্নটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে বলবে এইভাবে, লোক সংস্কৃতির প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো। লোক সংস্কৃতি কথাটির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে ফোকলোর। বিজ্ঞান চর্চার অন্যতম উপাদান হলো ফোকলোর। 1847 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন থমস প্রথম ইংরাজি সাহিত্যে ফোকলোর কথাটি ব্যবহার করেন। ফোক অর্থ লোক এবং লোর হচ্ছে অর্থ জ্ঞান। ফোকলোরের বাংলা প্রতিশব্দ নিয়ে নানা পণ্ডিত নানান মত, লোকযান, লোকবার্তা, লোকশ্রুতি, লোকজ্ঞান এবং লোক ঐতিহ্য ইত্যাদি লোকবৃত্তির যে অংশ সাহিত্য ঘেঁষা তা লোকসাহিত্য, যে অংশ বস্তুগত তা লোক সংস্কৃতি। এরপর বলবে, সমাজে অবহেলিত বঞ্চিত শ্রেণীরাই হলো লোক সংস্কৃতির লোক, লোকসাহিত্যের লোক যারা জনগণ নামে চিহ্নিত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যাদের গণদেবতা বলেছেন, জনগণের শক্তি ও গণশক্তি, সেই শক্তিতেই জগৎ সংসার সচল রয়েছে। ভারতে বিভিন্ন প্রান্তে লোক সংস্কৃতির বিভিন্নতা লক্ষ্য করা যায় এবং পশ্চিমবঙ্গের রায়বেশে, আলকাপ, লোটো, মনসার ঝাপান ও ভাসান, বহুরূপী, ঘোড়া নাচ, ঝুমুর, ভাদু, কারাম বাঁধনা, গাজন, বোলান, চড়ক, ঝড়ম, পাইক, রনপা, মতিগান, বিয়ের গান, পট, কবিগান প্রভৃতি অজস্র মাধ্যম রয়েছে। এখন অবশ্য টিভি, মোবাইলের প্রভাবে এসবের অধিকাংশেরই অস্তিত্ব ক্রমশ বিপন্ন হয়ে আসছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত বদলে যাচ্ছে অধিক সংখ্যক মানুষের সংস্কৃতি, লোক সংস্কৃতি। বাউল এখন সর্বত্রগামী। একালেও বহু সমালোচকই বাউলকে একটি সঙ্গীত ধারা হিসাবে গণ্য করতে রাজি। ডক্টর নিহার রঞ্জন রায় ইংরাজি কালচার শব্দটি কিভাবে 40-এর দশকের গোড়ার দিকে বাংলা প্রতিশব্দ সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে তার একটা মূলক সংজ্ঞান দিয়েছেন। ইন্দো এরিয়ান গোষ্ঠীর শব্দ কৃষ্টি এবং লাতিন শব্দ কুলতুস একই ক্রিয়াজাত, যার অর্থ হচ্ছে কর্ষণ। এক কথায় বলা যেতে পারে সংস্কৃতি। সংস্কৃতির বিশালত্বকে ও শ্রেণীতে ভাগ করা যায়। 1 হচ্ছে শিষ্ট ও আর্য সংস্কৃতি, 2 হচ্ছে অনার্য সংস্কৃতি, 3 হচ্ছে লোক সংস্কৃতি। লোক সংস্কৃতির লোক অবশ্যই সাধারণ মানুষ। লোকাচার, লোক সংস্কার, লোকভাষা, লোকমেলা, লোক উপমা, লোক পোশাক, লোকচিকিৎসা, লোকভঙ্গি, লোক ঋষভ, লোকপার্বণ, লোকগাথা, লোকগল্প, লোকপার্বণ, লোকপূজা ইত্যাদি প্রভৃতি লোক সংস্কৃতির সীমানাকে স্পষ্ট করে। লোক সংস্কৃতির সঙ্গে বাংলার পার্বণ ও লৌকিক পূজা অনুষ্ঠানের একটি আন্তরিক সহাবস্থান রয়েছে। এরপর অনেক কিছুই আছে, এই অবধি বললেই আশা করছি তোমাদের হয়ে যাবে। তো হচ্ছে লোক সংস্কৃতির যে প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দিয়ে দিলাম। পরবর্তীতে চেষ্টা করব আরও কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে, এবং আমি জানি না কতটা আমি দিতে পারবো। তোমরা যারা একেবারেই তোমাদের বই নেই, টিচার নেই, তারা তোমরা এখান থেকে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।